আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা টপিকস নিয়ে যুগোপযোগী একটা টপিকস নিয়ে কথা বলতে চলে আসছি। হারাম দিবস এবং অপসংস্কৃতির কালো থাবায় আমাদের মুসলিম তরুণ সমাজ। হারাম দিবস এবং অপসংস্কৃতির কালো থাবায় আমাদের মুসলিম তরুণ সমাজ। সেই হারাম দিবসগুলা কি কি? পশ্চিমাদের কৃষ্টি কালচার আমাদের উপরে চাপিয়ে দেওয়া যে হারাম কৃষ্টি কালচার গুলার ভিতরে যে আমাদের কিছু দিবস আছে, যেমন নববর্ষ, পহেলা বৈশাখ, 31st নাইট, ভ্যালেন্টাইন্স ডে এবং হ্যালোইন। এছাড়াও আরো অনেক আছে, তবে উল্লেখযোগ্য এই চারটা। তো নববর্ষ কি করে? মঙ্গল শোভাযাত্রা, মানে যত অপসংস্কৃতি, যত বেহেয়পনা সব আমার দেশে চালু হয়ে গেছে। আর মুসলিমরা এটা করতেছে। 31st নাইট কারা করে এই দেশে? এই মুসলিমরাই। 31st নাইট পশ্চিমাদের একটা কালচার আমাদের ভিতরে ঢুকে গেছে। ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব ভালোবাসা দিবস, বিশ্ব বেহেপনা দিবস, কারা ঢুকাইছে? পশ্চিমাদের কালচারগুলো আমাদের ভিতরে অটো ডাইভার্ট করে দেওয়া হয়েছে। হ্যালোইন কি করে? হ্যালোইনে ভূত, ফেতনি, ডাইনি এদের রূপ ধারণ করে বিভিন্ন সাজে সাজে এরা বিভিন্ন মঞ্চ নাটক করে, বিভিন্ন উদযাপন করে। এই জাতীয় হারাম দিবসগুলা আমাদের মুসলমানদের ভিতরে ঢুকিয়ে দিয়েছে পশ্চিমারা। তো কিভাবে আমরা খুব নর্মালি আমরা বুঝতেই পারি নাই এই প্রজন্ম অটো কিভাবে পশ্চিমা কালচারের ভিতরে ঢুকে গেছে। এরপরে আসি অপসংস্কৃতি। অপসংস্কৃতিটা কি? যেমন পোশাক ও ফ্যাশন। এই যে অর্ধলঙ্গ পোশাক, মানে খোলামেলা পোশাক পরা, এটা একটা ফ্যাশনে রূপ নিয়ে মানে রূপান্তরিত করে ফেলছে। অথচ এটা ইসলাম কি এরকম এটা চায়? ইসলামে তো পর্দা ফরজ, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, এমন ফর্দাও তো ফরজ। কিন্তু এটা এখন অপসংস্কৃতিটা আমাদের তো সংস্কৃতি আকারে ঢুকিয়ে দিছে। খোলামেলা পোশাক এটা একটা ফ্যাশনে রূপান্তরিত করে দিচ্ছে। এরপরে আছে আমাদের বিনোদন নামে বিভিন্ন মিডিয়ার যেই বেহায়াপনা, এই জিনিসগুলা বিনোদনের নামে আমাদের ভিতরে এই প্রজন্মরই, এই মুসলিম প্রজন্মরই কিভাবে ঢুকিয়ে দিচ্ছে। এবার আসে সম্পর্ক এবং জীবনধারা। আমাদের জীবনধারাটা অটো, মানে আমাদের জীবনধারাটা কি সুন্দর পশ্চিমা কালচারের সাথে মিশে গেছে। আমরা যে মুসলমান, আমরা যে ইসলাম প্রিয় মানুষ, এটা আমরা ভুলেই গেছি। আমরা পশ্চিমাটাকে এমনভাবে গ্রহণ করছি যেন ওইটাই আমরা সব, ওইটাই আমরা। ইসলাম ওইটা সমর্থন করে ও আমরা এমন বুঝাই, কিন্তু আদৌ কি তাই? কখনোই না। তারপরে আমাদের যে পারিবারিক যে একটা সম্পর্ক, সামাজিক যে একটা সম্পর্ক, এগুলো এখন এই অপসংস্কৃতির আড়ালে ভঙ্গুর হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। তেমন আমরা প্রতিবেশীর খোঁজ খবর নেই না। আমরা কোনো কিছু ভাইরাল না হইলে আমাদের নজরে আসে না। না ব্যক্তি নজরে, না প্রশাসনের নজরে, না রাষ্ট্রীয়ভাবে কোনো কিছু হয় না। এটা খুব আমাদের জন্য চরম হুমকি স্বরূপ। এখন আমাদের খাদ্যাভ্যাস, আমরা এখন ফাস্টফুড নির্ভর খাবার হয়ে মানে ফাস্টফুড নির্ভরশীল হয়ে গেছি আর কি। কিছু হইলেই আমরা ফাস্টফুডের দোকানে যাই, বিকালে আড্ডা দিল ফাস্টফুডের দোকানে যাই, নাস্তা খাই। এই যে আমাদের যে ক্ষতিকারক যেই খাবারগুলা আমাদের ভিতরে যাচ্ছে, আলটিমেটলি আমরা তো এর জন্য বেশি অসুস্থ হচ্ছি। হার্ট অ্যাটাকের মতো কাজ হচ্ছে, ক্যান্সার রোগ হচ্ছে, লাংস নষ্ট হয়ে যাচ্ছে, লিভার নষ্ট হয়ে যাচ্ছে, নানান সমস্যা আমরা পড়ে যাচ্ছি। পশ্চিমা একটা সভ্যতা আমাদের ভিতরে ঢুকে আমাদেরকে কিভাবে গ্রাস করে ফেললো আমরা বুঝতেই পারি না, আমরা বোঝার চেষ্টাও করি না। তারপর আসি জন্মদিন। জন্মদিনের মতো যেটা যা ইসলাম কখনোই সমর্থন করেন না, এই জন্মদিনের মতো এই কাজগুলা আমরা যে করি, জন্মদিনে কেক কাটা, ফাটি দেওয়া, নানান বিষয়গুলা করা, এই কাজগুলাতে আমরা জড়িয়ে একটা অপসংস্কৃতি আমাদের সংস্কৃতি আকারে আমরা গড়ে তুলতে চাই। শুধু জন্মদিন কেন, আমরা ম্যারেজ ডে, অ্যানিভার্সারি গুলা পালন করি, এটাও তো ইসলাম সমর্থিত না। পশ্চিমাদের কালচার আমাদের ভিতরে চলে আসছে। এখন আমরা বিবাহ, এই যেমন বিবাহ বার্ষিকীর পাশাপাশি আমরা বিভিন্ন পার্টি করি, বিভিন্ন ওকেশন তৈরি করি নিজেরা।
তৈরি করে বিভিন্ন ফাটি করি পশ্চিমা কালচারগুলা আমাদের ভিতরে এমনভাবে গ্রাস করে ফেলছে। আসি এই হারাম দিবস এবং অপসংস্কৃতির আড়ালে কি হচ্ছে? আড়ালে কি হচ্ছে? মুসলিম ছেলেমেয়েদের অবাধ মেলামেশার একটা তৈরি মুসলিম মানে ছেলেমেয়েদের মানে অবাধ মেলামেশার একটা সম্পর্ক, একটা প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে এবং অভিজাত এলাকায় হোটেল অথবা বিভিন্ন বারে বা ক্লাবে যে মানে এই তরুণ সমাজের উদীয়মান যেই নারী আছে, সৌন্দর্য সৌন্দর্য তাদের ওইখানে প্রদর্শনী করায়, ওইখানে মদ পান করায়, ওইখানে খারাপ এমন কোনো খারাপ নাই যা এখানে হয় না, যা অনেক সময় বলাও যায় না। এই যে আমাদের মুসলিম দেশ কিন্তু এটা সংখ্যাগরিষ্ঠ ৯১% আমরা মুসলমান এই বাংলাদেশে ৯১% মুসলমান এবং বিশ্বের ভিতরে জনসংখ্যার দিক দিয়ে মুসলমানদের সংখ্যা মানে সংখ্যা অনুযায়ী আমাদের বাংলাদেশ হলো চতুর্থতম জনসংখ্যায় মুসলিম দেশ হিসেবে চতুর্থতম বাংলাদেশ এবং ৯১% মুসলমানের দেশে কিন্তু অন্য দেশ থেকে আইসা এই খারাপ কাজগুলো করে না, খারাপ কাজগুলো করে না। এই আমাদের ৯১% মুসলমানের অধিকাংশ মানুষগুলো অটো এই হারাম দিবস অপসংস্কৃতিতে নিমজ্জিত হয়ে গেছে। আমরা ভুলে গেছি আমাদের মুসলমানদের সংস্কৃতি কি, আমাদের মুসলমানদের দিবস কি, আমরা তো জানি না, না বা জানার চেষ্টাও করি না। আমাদের মুসলমানদের দিবসগুলা কি কি আমরা কি কখনো জানার চেষ্টা করছি বা জানি? কতটুকু জানি? জানলে বা কতটুকুই মানি? আসলেই আমার মনে হয় না। যে আমাদের ঈদুল ফিতর এটা হলো আমাদের সংস্কৃতি, এটা হলো আমাদের দিবস। আমাদের ঈদুল আজহা এটা আমাদের দিবস, এটা আমাদের সংস্কৃতি। আমাদের রমজানুল মোবারক মাস, যে রমজান মাস, সিয়াম সাধনার মাস, এটা হলো আমাদের সংস্কৃতি। আমাদের সবে কদর এটা আমাদের সংস্কৃতি। আমাদের সবে মেরাজ সংস্কৃতি। আমাদের আশুরা এটা আমাদের সংস্কৃতি। ঈদে মিলাদুন নবী এটা আমাদের সংস্কৃতি। অথচ আমরা এটা এটা নিয়ে আমরা কথাও বলি না, এটা আমরা পালন করি কি করি না বা কেউ কিভাবে করি আসলে আমরা এটা নিয়ে কখনো চিন্তাও করি না। আমরা অপসংস্কৃতিতে পড়ে আছি, আমরা শিরিকের মতো কাজে সারাক্ষণ পড়ে থাকি। আমরা শিরিক করতে করতে এমন অবস্থা হয়েছে আমাদের কাছে শিরিকটা শিরিক মনে হয় না, মনে হয় এটাই সমাজের একটা রীতি, এটা একটা নীতি। মুসলমানদের তো জন্য তো এই হারাম দিবস না, এই অপসংস্কৃতি তো মুসলমানদের জন্য না। আসি আমাদের উচিত আমাদের মুসলমানদের যে দিবসগুলো এগুলো আমাদের অবশ্যই জানা এবং মানা এবং আমাদের আগামী প্রজন্মকে এগুলোর প্রতি উদ্বুদ্ধ করা, সেটা যেভাবেই সম্ভব। আমাদের এই হারাম এবং অপসংস্কৃতি, হারাম দিবস বা আমাদের মুসলমানদের দিবস, নানান এই বিষয় আমাদের মুসলমানদের করণীয়টা কি? মুসলমানদের করণীয় হলো, আমার ধারণা অনুযায়ী মানে দেখা গেছে যে আপনার সরকারেরও কিছু করণীয় থাকে। সরকার সরকার বলতে আমি তাদেরকে বুঝাই শাসক গোষ্ঠী যারা যখন শাসন করে দেশকে, তাদের অনেক দায়িত্ব থাকেন। অপসংস্কৃতি যেন আমাদের ভিতরে সংস্কৃতি, আমাদের মুসলমানদের ভিতরে মুসলিমদের সংস্কৃতির ভিতরে যেন অপসংস্কৃতিটা না ঢুকে যায়, সেই সেই দিকে সভা, সেমিনার, সিম্পোজিয়াম বা নানান মানে ইভেন্টের মাধ্যমে সরকার বা শাসক গোষ্ঠী যারা যখন থাকেন তাদের দায়িত্ব হলো মুসলমানদেরকে এগুলো সচেতন করা। সমাজে শুধু সব শাসকের দায়িত্ব না, ক্ষমতাবানদেরও দায়িত্ব আছে। মনে করেন একটা অফিসের বস, একটা ইউনিভার্সিটির ভিসি, একটা কলেজের প্রিন্সিপাল, একটা হাই স্কুলের হেডমাস্টার, একটা মাদ্রাসার সুপার কিংবা কামিল মাদ্রাসার একটা প্রিন্সিপাল বা যাই হোক না কেন, এই যে ওনাদের একটা দায়িত্ব থাকেন, ওনাদের একটা ক্ষমতা থাকেন, শক্তি থাকেন, ওনারা তো চাইলে ওনাদের নিজের জায়গা থেকে তার অধীনস্থ সকলকে এই বিষয়ে সচেতন করতে পারে, এটাও তাদের একটা দায়িত্ব। এরপরে আসি আমাদের সারা বাংলাদেশে এটা মসজিদের নগরী বলে বাংলাদেশকে, বা ঢাকা শহরকে মসজিদের নগরী বলে, এবং বাংলাদেশ অনেক মসজিদ আছে। যেহেতু ৯১% মুসলমানের দেশ, এমন কোনো গ্রাম নাই যে ১০-১৫টা মসজিদ নাই। একটা ইমাম সাহেব একটা দায়িত্ব আছে। ইমাম সাহেব প্রতি সপ্তাহ জুমার দিন অন্তত অন্তত জুমার দিন হলেও সমাজের এই হারাম দিবস, অপসংস্কৃতি এগুলোর বিরুদ্ধে কথা বলা এবং মুসলমানের সংস্কৃতি কি ওইটা ফুটিয়ে তোলা, ওইটা বুঝানো, এটা একটা মসজিদের ইমামের দায়িত্ব। এরপর আসি শুধু মসজিদের কি ইমামের দায়িত্ব, শাসক গোষ্ঠীর দায়িত্ব, ক্ষমতাবানের দায়িত্ব। হ্যাঁ, সবচেয়ে বড় দায়িত্ব হলো পরিবারের যিনি দায়িত্বে থাকেন মানে প্রধান থাকেন,
ওনার একটা বিশাল দায়িত্ব থাকে যে যিনি পরিবারের প্রধান। উনি ওনার জায়গা থেকে ওনার পরিবারকে উনি মেইনটেইন করবেন। এই হারাম দিবস সম্বন্ধে জানাবেন, বুঝাবেন এবং প্রয়োজনে উনি কঠোর হবেন। উনি অপসংস্কৃতির বিরুদ্ধে সবসময় উনি সোচ্চার থাকবেন এবং উনি মুসলমানদের যে দিবস, ইসলামের যে দিবস, এগুলোর ব্যাপারে উনি ওনার পরিবারের দাওয়াত দিবেন, প্লাস এগুলো জানার জন্য উদ্বুদ্ধ করবেন। এরপরে আসি, শুধু কি পরিবারের সবার যদি শুধু পরিবারের দায়িত্ব, মসজিদের ইমামের দায়িত্ব, ক্ষমতাবানদের দায়িত্ব, শাসক গোষ্ঠীর দায়িত্ব না। আমরা যদি প্রত্যেকের জায়গা থেকে ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে আমরা দায়িত্ব পালন করি যে হারাম দিবসকে আমরা না বলবো, আমরা অপসংস্কৃতিকে না বলবো, আমরা মুসলিম দিবসকে ধারণ করব এবং এটা নিয়ে আমরা সবার জায়গা থেকে আমরা কথা বলবো। তো এটা আসলে তখনই সম্ভব যখন আপনার ভিতরে আল্লাহর ভয় ও জবাবদিহিতা থাকবে। আপনি যদি মনে করেন যে আমার ভিতরে আল্লাহর ভয় আছে এবং আল্লাহর কাছে আমার প্রতিটা কৃতকর্মের জন্য জবাবদিহি করতে হবে, তাহলেই আপনি হয়তোবা এই অপসংস্কৃতি, হারাম দিবস থেকে দূরে সরা দূরে সরে আসতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। আমার কথা বা আমার বুঝানো বা আমার বাক্যে যদি কোনো সমস্যা থাকে বা কোনো ভুল ত্রুটি থাকে, অবশ্যই আপনারা কমেন্টে এটা সমাধান করে দিবেন এবং নতুন কোনো টপিকস নিয়ে আলোচনা করা যায় কিনা যুগোপযোগী সামাজিকভাবে, এ ব্যাপারেও উদ্বুদ্ধ করবেন আশা করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।